জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন মানবে না জনগণ, বলেন মামুনুল হক। এদিকে নির্বাচন পর্যন্ত কর্মকর্তাদের বিদেশ সফর এড়ানোর নির্দেশ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়নে নতুন পদ্ধতি চালু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হক বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফেব্রুয়ারি নির্বাচন মানবে না জনগণ। তাই আগামী নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। একই সঙ্গে স্বৈরাচার ও তাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সবার আগে সব গণহত্যা ও গুমের বিচার করতে হবে, তারপর ফেব্রুয়ারি নির্বাচনের কথা ভাবা যাবে। শনিবার বিকালে ময়মনসিংহের ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে খেলাফত মজলিস ফুলপুর ও তারাকান্দা উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশ এসব কথা বলেন মামুনুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আমরা নতুন বাংলাদেশ দেখেছি, সোনার বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। আমরা আরেকটি বাংলাদেশ দেখতে চাই, সেটা হলো ইসলামের বাংলাদেশ এবং খেলাফতের বাংলাদেশ। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো খেলাফত ব্যবস্থা। পৃথিবীর কোনো ধর্মে রাষ্ট্রের শাসন ব্যবস্থা নেই শুধুমাত্র ইসলাম ছাড়া। ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থার মূল ভিত্তি, যেখানে পরিপূর্ণ একটি রাষ্ট্র কাঠামো রয়েছে। খেলাফত মজলিস ফুলপুর শাখার সভাপতি মুফতি আজিমউদ্দিন শাহ জামালির সভাপতিত্বে গণসমাবেশ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ ২ ফুলপুর তারাকান্দা আসনে খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহ। সমাবেশে উপস্থিত ছিলেন দলটির নায়েবের আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন সহ কেন্দ্রীয় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত সরকারি একান্ত প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এড়ানোর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন নিয়ে পরিপত্র জারি করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। এই পরিপত্রের কপি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, সব উপদেষ্টার একান্ত সচিবের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, বিদেশ ভ্রমণ সংক্রান্ত প্রধান উপদেষ্টার কার্যালয় এর আগের পরিপক্ত এবং অর্থ বিভাগের গত ৮ জুলাইয়ের এক চিঠিতে বিদেশ ভ্রমণ সীমিতকরণ সহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, পরিপক্তগুলোতে জারি হওয়া নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করে বিদেশ ভ্রমণের ঘটনা ঘটেছে। মন্ত্রণালয়গুলোর দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একই সময়ে বৈদেশিক সফরে যাচ্ছেন, আবার এই একই মন্ত্রণালয়ে অনেক কর্মকর্তা একসঙ্গে বিদেশ যাচ্ছেন। এ ধরনের প্রস্তাব প্রায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণা করা হচ্ছে, যা আগের দেওয়া নির্দেশনাগুলোর পরিপত্তি বলে পরিপত্রে উল্লেখ করা হয়। এ কারণে এর আগে জারি করা সব বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন এবং এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত পরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ পরিহার করার নির্দেশনা দেওয়া হয় নতুন পরিপত্রে। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সরকারি কলেজ জবাবদিহি, দক্ষতা ও জনকল্যাণ নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কাজের মূল্যায়নের নতুন পদ্ধতি চালু করা হয়েছে। বার্ষিক কর্মসম্পাদনা চুক্তির এপিএ পরিবর্তে এখন থেকে সরকারি কর্মসম্পাদ পরিবীক্ষণ পদ্ধতি, গভর্নেন্স পারফরম্যান্স মনিটরিং সিস্টেমের ডিপিএসএম মাধ্যমে মূল্যায়ন করা হবে। ডিপিএমএস বাস্তবায়নে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছেন সরকার। সম্প্রতি এই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে। ৩ সদস্যের এই কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুল্লাহ মোহাম্মদ ও খাদ্য উপদেষ্টা আলী ইমরান মজুমদার। কমিটির সহায়তাবাদীকারী কর্মকর্তাদের মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব বা প্রধান উপদেষ্টা, কর্মকর্তাদের কার্যালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সমবায় ও সংস্কার আইএমইডি সচিব ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিব। মন্ত্রিপরিষদ বিভাগ ও কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। কমিটির কর্মপরিধির আওতায় প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কমিটির জিপিএমএস বাস্তবায়নের বিষয়টি সার্বিক দিক নির্দেশনা দেবে। প্রতি অর্থবছর শেষে মন্ত্রণালয় ও বিভাগের জিপিএমএস এর সার্বিক মূল্যায়নে পর্যালোচনা করে সুপারিশ দেবে। জিপিএমএস বিষয়ে সরকারের দেওয়া অন্য যে কোনো দায়িত্ব পালন করবে। কর্মপরিধির আওতায় এই কমিটি মন্ত্রণালয় বা বিভাগের জিপিএমএস এ সেকশন ১ এর আওতায় প্রস্তুত করা পরিকল্পনা অনুমোদিত দেবে এবং অর্থবছর শুরুর আগে মন্ত্রণালয় বা বিভাগের জিপিএমএস পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত করবে।